ওকে, তো ভিডিওর টাইটেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে কথা বলবো। তুমি করে বলছি কারণ আজকের এই ভিডিওটা আমি মেইনলি ফোকাস করে বানাচ্ছি হচ্ছে 18 বছর বয়স থেকে শুরু করে মোটামুটি 21, 22, 25 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 25 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যারা তোমরা আছো। অনেকে আমার, ম্যাক্সিমাম তো আমার জুনিয়র, আর অনেকে হচ্ছে আমার ফ্রেন্ড বা সিনিয়রও থাকতে পারো। তো আমি আসলে আমার নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি এখানে আজকে। তো ভিডিওর যে টাইটেলটা সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন। এই যে ইমোশন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেক সময় নেগেটিভলি দেখি যে হচ্ছে ডোন্ট বি ইমোশনাল ফুল, এই ধরনের কথা হচ্ছে আমরা প্রায় সময় শুনি। বাট আসলে বিষয়টা যদি আমরা দেখি তাহলে ইমোশন জিনিসটা কিন্তু খারাপ না। এটা খারাপ শুধুমাত্র তখনই হবে যখন আমরা ইমোশনকে কন্ট্রোল না করে ইমোশন আমাদেরকে কন্ট্রোল করবে। একটা ডিসিশন নেওয়ার সময় আমরা কখনো ইম্পালসিভ হতে পারবো না লাইফে, কারণ আমরা মানুষ, আমরা অন্য কোনো অ্যানিমেল না। অ্যানিমেল কী করে, বাকি অ্যানিমেলরা কী করে, গরু ছাগল কী করে, জাস্ট যেটা করতে ইচ্ছে হয়েছে সেটা করে ফেলে, খেতে ইচ্ছে হয়েছে খেয়ে ফেলে। বাট আমরা আসলে এভাবে ইম্পালসিভ হয়ে কোনো কাজ করতে পারবো না। আমাদেরকে সিচুয়েশনটা বুঝতে হয়, স্থান কাল পাত্র এই ভেদাভেদের যে জ্ঞানটা সেটা হচ্ছে আমাদেরকে জানতে হয়। তাই আমরা শুধুমাত্র সেটাই করতে পারবো যেটা হচ্ছে আমাদের জন্য করাটা বেটার। আমি কি করতে চাই, কি করতে হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে, এটা ম্যাটার করে না। যদি জীবন উন্নতি করতে চাও তাহলে সেটাই করতে হবে যেটা তোমার জন্য করা উচিত, সেটা না যেটা তুমি করতে চাও। ওকে, তো কীভাবে হচ্ছে আমাদের কন্ট্রোলটাকে, আমাদের ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারি? দেখো, সবচাইতে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে টু কিপ সাইলেন্ট। অপ্রয়োজনীয় কোনো কথা কারোর সাথে বলা যাবে না। যখন একটা মানুষ নিজের স্ট্রাগলিং ফেসে থাকে লাইফে, তখন অনেকে দেখবে যে যে হচ্ছে তোমার চেয়েও হাজার গুণে অযোগ্য, ও দেখবে তোমাকে এসে কথা শোনাচ্ছে, বা তোমার সামনাসামনি না হলেও দেখা যাবে যে তোমার অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা বাকিদের মধ্যে হচ্ছে কি তোমাকে নিয়ে কথাবার্তা চলতেছে, যেটা তোমার এগেনস্টে যাচ্ছে আর কি। তো এটা তোমার কানে আসবে। ওই সময় হচ্ছে সবচাইতে মানে ভালো যে উপায়টা সেটা হচ্ছে যেটাই আসুক না কেন কানে, কোনো কিছুতেই কোনো ধরনের কোনো রিয়েকশন না দেওয়া। যদি সব কিছুতে তুমি রিয়েকশন করে ফেলো, দেখো আমাদের মেন্টাল এনার্জি কিন্তু খুবই লিমিটেড, তাই না? তাহলে আমরা মাথায় সব কিছু নিয়ে আসলে পারবো না, কারণ আমাদের এই যে তোমার একটা ব্রেন পাওয়ার আছে না, একটা মেন্টাল যে পাওয়ারটা আছে ওটার একটা লিমিটেশন আছে। তুমি যদি এট আ টাইম মাল্টিপল থিং নিয়ে যদি তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমার আসলে কোনো দিকে ফোকাসড থাকতে পারবে না, কনসেন্ট্রেশন পাওয়ারটা খুবই দেখবে যে কি লো হয়ে যাচ্ছে তোমার। আর এটা মেনলি এটা আসলে তোমারই ক্ষতি করতেছে এন্ড অফ দ্য ডে, তাই না? দোষটা হয়তো অন্য কারো, কিন্তু তুমি তোমার ইমোশনটা যখন কন্ট্রোল করতে পারো নি, তো মেনলি এটা কিন্তু তোমারই ক্ষতি করতেছে। তাই এটা আমরা এফোর্ড করতে পারি না যে আমাদের ক্ষতি হয়ে যাবে। তো কী করতে হবে কন্ট্রোল করার জন্য? সবচাইতে ভালো যে উপায়টা সেটা বললাম আমি, হচ্ছে চুপ থাকতে হবে। যেই বলুক, যেটা বলুক না কেন সেটা হচ্ছে আমার থেকে কোনো ধরনের কি জাস্ট কানে শুনবো আর কান দিয়ে বের করবো, কোনো ধরনের কোনো রিয়েকশন আমরা দিব না। কারণ অনেক সময় আসলে এই ধরনের সিচুয়েশন হয়ে যায় যখন হচ্ছে মার সাথে বা বাবার সাথে বা টিচারের সাথে বা কোনো একটা ফ্রেন্ডের সাথে হচ্ছে আমরা একটা মিসবিহেভ করে ফেলি। তো আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আমাদের হচ্ছে জিনিসটা রিয়েলাইজ হয় যে এটা আসলে করা উচিত হয় নাই, কিন্তু তখন আসলে ভিতরে ভিতরে একটা রিগ্রেট হয়। এখন এই রিগ্রেটের কারণে আমাদের পুরো একটা দিন নষ্ট হয়ে যায়। তো ওই ওই দিন দেখা যাচ্ছে যে কি আর আমাদের আর কোনো কাজ করা হয়নি, বারবার জাস্ট হচ্ছে ওই জিনিসটা সারাদিন ওটা নিয়ে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে? তো এই যে রিগ্রেট থেকে বের হওয়ার সবচাইতে সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে সাইকোলজিক্যাল টার্মে হচ্ছে এই জিনিসটা বলা হয় যে আমাদের আমাদের মানুষের মধ্যে যে কোনো ইমোশন, যে কোনো ফিলিং থাকে মাত্র 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত। মেনলি 90 সেকেন্ড পর্যন্ত হচ্ছে একটা ইমোশন আমাদের মধ্যে হচ্ছে পারমানেন্টলি হচ্ছে থাকে। ঠিক আছে? তো এই 90 সেকেন্ড সময়টা আসলে কিন্তু খুব অল্প একটা সময়। মনে করো আমার হচ্ছে খুব খুব রাগ আসছে কারো একটু উপরে, তো আমি যদি এখন রাগটা না দেখা যদি আমি 90 সেকেন্ড পর্যন্ত ওয়েট করি, তো দেখবো এর 90 সেকেন্ডের পরে মোটামুটি একটা একটা 90 সেকেন্ড না হলেও মনে করে এক্সাক্ট যদি টাইম ফ্রেমটা আমি নাও বলি, দেখবো কিছুক্ষণ পর আমার অটোমেটিক আমার মুডটা ভালো হয়ে গেছে, তাই না? তো আমি যদি এখন যদি মাথা খারাপ হয় আমার যদি একটু কোনো কারণে আমার রাগ হয়, তো আমি যদি আমার ফিলিংটাকে এখন কন্ট্রোল করে পরে যদি সেটাকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে দেখবা যে তুমি কিন্তু কিছুক্ষণ পরে একটা একটা ভালো ইমোশনাল স্টেটে তুমি গেছো, তোমার মাইন্ডটা। তো তখন উচিত হচ্ছে যখন মাথা গরম হয়েছে তখন হচ্ছে কথা না বলা, কারণ যত বেশি তখন কথা বলবো দেখবে সম্পর্ক খারাপ হচ্ছে, মানুষের সাথে বাড়াবাড়ি হচ্ছে। এন্ড অফ দ্য ডে তোমার মেন্টাল যে এনার্জি সেটা হচ্ছে কি মানুষ চুষে খেয়ে ফেলতেছে, এটা হতে দেওয়া যাবে না। ঠিক আছে? একদম সবচাইতে বেশি কুল এন্ড কাম থাকতে হবে, কারণ যে দেখবা যত বেশি কুল এন্ড কাম লাইফে দেখবা সে তত বেশি সাকসেসফুল।
তোমরা ধোনির কথা বলতে পারো, প্রখ্যাত উইকেট কিপার, ইন্ডিয়ান উইকেট কিপার। যে কীভাবে হচ্ছে সে সবসময় মানে একদম কাম অ্যান্ড কুল থাকতো, স্টাম্পের পিছনে পুরো হচ্ছে স্ট্র্যাটেজি বানিয়ে কি সুন্দর করে পুরো একটা ম্যাচ, একদম যে ম্যাচটা আসলে জেতারও কোনো চান্স নেই ওই ম্যাচটা পর্যন্ত বের করে নিয়ে আসতো সে। এটা একটা শান্ত মস্তিষ্কের কাজ। তো সবচেয়ে বেশি হচ্ছে যত বেশি শান্ত থাকবা তত বেশি তুমি হচ্ছে ভালো ডিসিশন নিতে পারবা। যদি তুমি ইমোশনটা চোখ করে পড়ে যাও, আর যদি আনকন্ট্রোলড ওয়েতে যদি থাকে তোমার ইমোশনটা, তাহলে তুমি কখনোই কোনো কাজ করতে পারবে না। তুমি যত বেশি স্কিলড হও না কেন, তুমি যত বেশি ব্রিলিয়েন্ট হও না কেন, দিস থিংস ডোন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তো তুমি কোন ইমোশনাল স্টেটের মধ্যে তুমি আছো এটাই ম্যাটার করে তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তোমার স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে, তোমার প্ল্যান মেকিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা আরেকটা যে উপায়টা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে মেডিটেশন করতে পারি। মেডিটেশন বলতে এরকম কিছু না, জাস্ট সিম্পল, জাস্ট আমাদের যে ব্রেথিংটা আছে না, ব্রেথিং টেকনিকটাকে একটু ইমপ্রুভ করা। এই যে মনে করো সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা হচ্ছে জাস্ট ডিপ ব্রেথ করা, তাই না? 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড জাস্ট খালি ডিপ ব্রেথ করো, জোরে জোরে নিঃশ্বাস নাও, একটু পজ দাও, এরপর ছাড়ো, আবার নাও, পজ দাও, এরপর একটু ছাড়ো। এটা করে দেখবো যে একটু একটু আস্তে আস্তে তুমি কি মানে একটু ভিতর থেকে শান্ত হয়ে যাচ্ছ। তো এই যে ভিতর থেকে যে শান্তি অনুভব করা, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখন কি হয় আমাদের, মনে করো একটা কোনো ফ্রেন্ড একটা হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট লিঙ্ক পাঠাইছে কোনো একটা ওয়েবসাইটের, বা কোনো একটা হচ্ছে তোমার ভিডিওর, বা কোনোটা হচ্ছে তোমার স্টাডি মেটেরিয়ালের। তো এখন মাঝে মাঝে হয় কি একটু নেট বাফারিং করে, বা কোনো ক্ষেত্রে হচ্ছে ওই ওই মানে ডকুমেন্ট যেটা পাঠাইছে সেই লিঙ্কটা হচ্ছে মনে করো ওপেন হচ্ছে না। তো দেখবো যে একটা অস্বস্তি কাজ করলো। মানে এই যে 2-3 সেকেন্ডের যে ধৈর্যের যে ব্যাপারটা, এটাও আসলে আমাদের থেকে আজকে মানে হারিয়ে যাচ্ছে। মানুষ আজকাল আসলে মানে এতটা যে আসলে রোবোটিক হয়ে যাচ্ছে এটা আসলে বলার মতো না। তো এইসব জিনিসগুলো কেন হচ্ছে? এই যে আমরা সারাটা দিন আমরা ফেসবুকের সামনে, তোমার ভিডিওর সামনে বসে থাকি, মোবাইলের সামনে বসে থাকি, উল্টা পাল্টা সব ধরনের কন্টেন্ট আমরা কনজিউম করি। তো যেমন ইনপুট আসলে আমরা দিচ্ছি না আমাদের ভিতরে, ওরকম আউটপুটই হচ্ছে বের হবে। ঠিক আছে? তাই উল্টাপাল্টা কন্টেন্ট কনজিউম করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইভেন যেটা ভালো কিন্তু তোমার টাইম ওয়েস্ট করবে এটাও দেখা যাবে না। তোমাকে দেখতে হবে সেই জিনিসটা তোমাকে কোনো দিকে তোমার প্রোডাক্টিভিটিতে কোনো হেল্প করতেছে কিনা ওই ভিডিওটা। যদি না করে তাহলে সেটা যতই ভালো ভিডিও হোক না সেটা দেখা যাবে না। কারণ এই যে তুমি অ্যালগোরিদমের চক্করে যদি একবার ফেসে যাও, তো দেখবে যে তুমি ওইটা থেকে আর ওই লুক থেকে বেরোতে পারবে না। বুঝতে পারছো? তো এইসব জায়গা থেকে আমাদেরকে হচ্ছে একটু বাঁচতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করবো যতক্ষণ দরকার ততক্ষণ আমি ইউজ করব। কম বেশি আমরা সবাই কিন্তু এডিক্টেড। আমি নিজেও যতই বলি না কেন, আমিও কিন্তু কিছু কোথাও না কোথাও মানে যখন সময় পাই তখন কিন্তু মোবাইলটা বের করে আমি ফেসবুক দেখি। এটা মিথ্যা বলে লাভ নেই, এটা সবাই দেখে। কিন্তু কোন সময় কি করতে হবে এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যখন আমি কাজ করতেছি তখন আমাকে কাজই করতে হবে। যখন আমি হচ্ছে পড়তেছি আমাকে পড়তে হবে। আমি তখন যদি অন্য কিছু করি তাহলে আমি সেটা কিন্তু আমার ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে তখন, আর এটা কখনোই হতে দেওয়া যাবে না। তো সবচেয়ে সিম্পল উপায়টা কি, ম্যাক্সিমাম তোমার প্রবলেমের সলিউশন হচ্ছে কি সাইলেন্ট থাকাটা, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে আমি যদি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ি তাহলে আমি চেষ্টা করবো একটু ডিপ ব্রেথ নেওয়ার। যখন এই ধরনের ডিপ ব্রেথগুলো নিবো দেখবো যে আমার যে ইমোশনগুলো আছে সেগুলো অটোমেটিক ভিতর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওতে আমি যা বলছি তা তোমাদের সবার কাছে বোধগম্য হয়েছে। যদি ভিডিওগুলো তোমার ভালো লাগে বা যদি আর অন্য কোনো ভিডিও তুমি কোন টপিকে দেখতে চাও সেটা হচ্ছে কমেন্ট করে জানাও যে কোন টপিকের উপর ভিডিও তোমরা দেখতে চাও। ধন্যবাদ।